বারবার জ্বালাচ্ছি কেন? দেখি তো কি হয়েছে? বারবার ফোনে বিরক্ত করছো কেন? তোমাকে এত মানা করি, তুমি আমাকে ফোন করো কেন? আমার খুব শরীর খারাপ বাবা, তুই একবার আয়, এসে একবার দেখে যা বাবা। আমার খুব শরীর খারাপ, ডাক্তার বলেছে রক্ত পরীক্ষা করতে হবে, ছবি তুলতে হবে, অনেক টাকা পয়সা লাগবে। তুই একটু টাকা পয়সার কিছু ব্যবস্থা করে দে। তোর তো পড়াশোনার জন্য তোর বাবা তো সমস্ত সব কিছু বিক্রি করে তোকে তো সেই লেখাপড়া শেখালো, তুই পাশ করলি, চাকরি করলি, এখন বিয়ে করে বউ ছেলে নিয়ে এখন শ্বশুরবাড়িতে থাকিস। তোর বাবা তো তোকে দেখার জন্য কত ছটফট করেছে, তারপরে তো তোর বাবা আজ নেই, আমি তো একা। তাই তুই আমার খুব শরীর খারাপ, তুই আমাকে একবার 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 অন্তত নাই করলেও তুই একবার আমাকে 1000-5 টাকা পাঠিয়ে দে বাবা, আমি ডাক্তারটা দেখাই। ডাক্তার বলেছে যদি আমি এগুলো না করি, না দেখাই, তাহলে নাকি অনেক বড় বিপদ হতে পারে। তোমাকে বিরক্ত করো না তো, তোমার সাথে কথা বলার আমার টাইম নাই আমার। আমি তোমাকে কতবার বলেছি আগে যে আমাকে ফোন করবে না? তোমার বিপদ আমি কি করবো? তুমি মরো। তোমাকে আমি মা বলি মানি না, মানবো না। বাবা তুই এমন কথা বলতে পারলি না? আমি যে তোকে 10 মাস 10 দিন গর্ভে ধরে আমি তোকে কত কষ্ট করে মানুষ করেছি, তুই এই কথা বলতে পারলি বাবা? তুমি আমার আশা করো না, আমি তো বললাম তোমাকে মা বলি মানি না, মানবো না। তুমি আর কোনোদিন আমাকে ফোন করবে না, আমি এখন খুব ব্যস্ত আছি। তোমার কথা শোনার মতো সময় এবং ধৈর্য আমার নেই। আজ আমি আমার শাশুড়ি মাকে অ্যাপোলোতে চিকিৎসা করাতে যাবো। শাশুড়ির চিকিৎসা আগে না তোমার সাথে দেখা করা আগে? যত সব এত বিরক্ত করে। আমি ফোন রাখছি। রাখিস না বাবা, ফোনটা তুই রাখিস না, তুই শুধু একবার তুই আমার কথাটা শোন বাবা। তোর বাবা অনেক কষ্টে তোর মুখ দেখার জন্য অনেক ছটফট করে করে ইহলোক চলে গেল, তারপরে তুইও যদি এরকম করিস বাবা, তোর টাকা পয়সা লাগবে না, কিচ্ছু লাগবে না, তুই শুধু একটিবার তুই শুধু আমার কাছে আয় বাবা। তোর মুখটা দেখে যেন আমি শান্তিতে মরতে পারি বাবা, তোর মুখটা দেখে যেন আমি শান্তিতে মরতে পারি। ওই নাকে কান্না করে লাভ নাই। আমি তো বলেছি তোমাকে আমি মা বলে মানি না, মানবো না। তোমাকে আমি কোনো খরচ করতে দিতে পারবো না, আমি তোমার সাথে দেখা করতেও পারবো না। আমি ফোন রাখছি। ভুলেও আমাকে যেন তুমি ফোন করবে না। আমি আমার শাশুড়ি মাকে নিয়ে কলকাতা যাচ্ছি চিকিৎসা করাতে। ফোনটা রাখো, আমি কেটে দিলাম। যত সব। স্যার আপনি কিছু মনে করবেন না, ফোনে আপনি কার সাথে কথা বলছিলেন? আর বলো না, আমার মা। আমি শাশুড়িকে নিয়ে কলকাতা যাবো, আমি শুধু বিরক্ত করছি। ও আপনি শাশুড়ি মাকে নিয়ে কলকাতা যাবেন চিকিৎসার জন্য? আপনার ফোনটা একটু দেবেন আমাকে? আমার ফোন নিয়ে তুমি কি করবে? একটু দরকার আছে, দেন না ফোনটা। আপনার শাশুড়ি মায়ের নাম্বারটা দেন তো। নেন। 83 92 না আমি আপনার জামাই বলছি না, আমি আপনার জামাইয়ের বন্ধু বলছি। আপনার জামাই খুব অসুস্থ, একটা কিডনি নষ্ট হয়ে গেছে, একটা কিডনি লাগবে, আর 1,05,000 টাকা। আপনি 1,05,000 টাকা নিয়ে মা আদুরি নার্সিং হোমে চলে আসুন, না হলে আপনার জামাই বাঁচবে না। ICCU তে ভর্তি আছে, যত তাড়াতাড়ি পারবেন চলে আসুন। এবার আপনার মায়ের নাম্বার একটু দেবেন? বল। 93 61 52। খোকা, হ্যাঁ খোকা বল। 1,05,000 টাকা নিয়ে মা আদুরি নার্সিং হোমে চলে আসুন। আপনার ছেলে খুবই অসুস্থ, বাঁচে না বাঁচে, একটা কিডনি নষ্ট হয়ে গেছে, কিডনি লাগবে। না 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 না, আমি যাচ্ছি। আমি একটা কিডনি কেন, আমার 2টো কিডনি আমি আমার ছেলেকে দেব, আমার বাড়ি আছে, আমি বিক্রি করে দেবো। আপনারা শুধু আমার ছেলেকে একটু দেখবেন, আপনারা একটু দয়া করে আমার ছেলেকে একটু দেখুন। আমি এক্ষুনি আসছি, আমি এক্ষুনি আসছি।
তোর তোর আমার সাতরানি কোথায়? আমার মা, তুই আমার এক সাতরানি ধন, আমার মানে বাবা। এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। আর আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের এই বার্তাটাই দিতে চাই যে মা হচ্ছে গর্ভধারিণী, জন্মদাত্রী। সেই মাকে কেউ কোনোদিন অবহেলা করবেন না। মা হচ্ছে পৃথিবীর সেরা উপহার। মায়ের পায়ের তলায় হচ্ছে আমাদের জান্নাত। তাই মাকে সবসময় সেবা যত্ন করুন এবং মায়ের চরণ সেবা করুন। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানান।